হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তো আর গুড মর্নিং বলা যাও না, গুড ইভিনিংই বললাম। তা আজকে যাচ্ছি হচ্ছে আমার কলেজের বান্ধবী, তার বিয়ে। অফিস করে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ওর বাড়ি। ওর বাড়ি হচ্ছে আমার অফিস থেকে আরও 1 ঘন্টা মতন লাগবে, ওর বাড়ি গড়িয়ায়। তা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব, কারণ পুরো রাস্তাটা প্রচণ্ড ট্রাফিক আছে, ট্রেনের ঝঞ্ঝাট আছে, প্রচুর ট্রাভেলিং আছে, প্রচুর স্ট্রাগেলও আছে ওর বাড়ি পৌঁছানোর জন্য। তা বেশি কথা বাড়াবো না, আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। ওর বাড়ির সামনে গিয়ে দেখা করছি। দেখো চলেও এসছি ওর বাড়ির কাছাকাছি। ওর বাড়ির ওখানটায় মানে আগে দুবার এসছিলাম, কিন্তু তারপরেও সেই রাস্তা ভুলে গেছি। তা এই প্যান্ডেলটা দেখে ভাবলাম যে ওর বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এটা হচ্ছে হরিনামের প্যান্ডেল। তা চলে এসেছি ওখানে, সামনে পল্লবী দাঁড়িয়ে আছে। এখানে অলরেডি মেহেন্দি চলছে, সঙ্গীত চলছে। এখানে তো আর বেশি কথা বলা যায়নি, কারণ আমি ওদেরকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলাম, তা ক্যামেরাটা নিচু হয়ে গেছিলো। এখানটায় ওর মেহেন্দি করা হয়ে গেছে, সবাই এখানে নাচাগানা করছে, কিন্তু গানগুলো মানে দেওয়া যাবে না, কপিরাইট ক্লেম চলে আসবে। এখানে বসে বসে মেহেন্দি করা হচ্ছে, খুব খুব মজা করব আমরা, এটাই ডিসাইড করে এসছি। সবাই অফিস করে এসছে, আমি অফিস করে এসছি, পল্লবী অফিস করে এসছে। দেখো, যে মেহেন্দি করছে সেই নাচছে, তাহলে আর মেহেন্দি কী করে হবে। এমনিও খুব ছটপটে, ও যতবার মেহেন্দি করছে অর্ধেকবার করতে করতে উঠে চলে যাচ্ছে নাচবে বলে, আর কি হবে বলো। তা মেয়ের আজকে বিয়ে, আজকে না সরি কালকে বিয়ে, আজকে মেহেন্দি আর সঙ্গীত। তা আমরা খুব খুব মজা করব বলেই এসছি, আর সেটা অফুরন্ত করব। এই দিকে মামুনি বসে পড়েছে একা একা মেহেন্দি করতে। তা বেচারিকে দেখে আমি বলছি দে, আমি করে দিচ্ছি। বলছি ঠিক আছে আয়। তারপরে ওর স্কুলের বান্ধবীরা মিলে একটা গিফট করেছে। গিফটটা দেখো, তোমাদের দেখলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর গিফট করেছে। অবশ্য আমরা সবাই আলাদা আলাদা গিফট করেছি, কিন্তু ওর স্কুলের সব বান্ধবীরা মিলে একটা খুব সুন্দর গিফট করেছে, একদম মন ছুঁয়ে গেছে, এত সুন্দর একটা গিফট করেছে। দেখো তোমরা ওর কী গিফট করেছে, তোমরা দেখো, দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো, অনেক র্যাপ করে এনেছিল যাতে না একটুও ভাঙে। খুব সুন্দর একটা গিফট। যেদিন থেকে সানি আর শিউলি ডেট করছে সেই দিনের ফটো থেকে একদম রেজিস্ট্রি ম্যারেজের ফটো অবধি ওরা সব ফটোগুলো কোলাজ করে খুব সুন্দর করে একটা ফ্রেম করে দিয়েছে, যেটা ও সারা জীবন নিজের কাছে রাখতে পারবে। খুবই খুবই সুন্দর একটা গিফট করেছে স্কুলের বন্ধুবান্ধবরা। 11টা 11:30 পর্যন্ত আমরা নেচেছি, তারপরে আমি শিউলি পল্লবী খেতে বসে গেছি। বাকি ত্রিয়াশা, অনিমা আর ঋতিকা এরা সবাই বাড়ি চলে গেছে, ওরা আবার কাল সকালে আসবে। যেহেতু আমার বাড়িটা দূরে, সেহেতু আমি আর বাড়ি ফিরতে পারিনি, এখানেই বসবো। আর শিউলি তো একা খেতে পারবে না, একা খেতে পারবে না, কারণ হচ্ছে ও মেহেন্দি করে রয়েছে, ওকে আমি আর পল্লবী মিলে খাইয়ে দেবো। তিনজনে একসাথে বসেছিও, সেই কারণে ও তো একা খেতেই পারবে না, সেই কারণে ওকে খাইয়ে দেবো, পল্লবী ওকে একবার খাইয়ে দেবে। এই মুহূর্তগুলোই না ভালো লাগে। কলেজের একটা বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, একদিকে মন খারাপও লাগছে যে একটা উইকেট ডাউন হয়ে গেল, কিন্তু তারপরেও একটা আলাদাই মজা আছে এই জিনিসগুলো, এগুলো সারা জীবন মনে থাকবে। আর এই ব্লগটাও থেকে যাবে যে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম কলেজের 1 বছর পরে, সবার সাথে আবার নতুন করে দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে বসে আড্ডা হয়েছে। এই ব্লগটা দেখলে তখন আমি জানি না কতটা আমি ব্লগটা নিজের ফিলিংসগুলো এক্সপ্রেস করতে পারবো, কিন্তু আলটিমেটাম যখন পরে দেখবো নিজেরও ভালো লাগবে যে ওর বিয়েটা আমরা কত এনজয় করে কাটিয়েছিলাম। পরবর্তীকালে ও যখন দেখবে তখন ওর আমার কথা মনে পড়বে, বা বাকি সবার কথা মনে পড়বে, কারণ ব্যস্ত তো জীবন, সেখানে তো প্রতিদিন সবার সাথে দেখা হওয়া সম্ভব নয়। দেখো, এই সুটকেসটাও নিয়ে যাবে ওর শ্বশুরবাড়ি। 24 বছরের জীবন, বাড়ির যে বাপের বাড়ির যা জীবন আছে সেই সংসার ও গুছিয়ে নিয়ে যাচ্ছে নতুন একটা লাইফ শুরু করার জন্য। মানে আমি এটা ভেবেই আমার নিজের এত কষ্ট হচ্ছিল যে
আমি মানে ফিলিংসটা কেমন হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না, যে একটা অদ্ভুত ধরনের আমার কষ্ট হচ্ছিল যে 24 বছরের জীবনটা এই সুটকেসটার মধ্যে ভর্তি করে নিয়ে যাচ্ছে ও, যে আমার ভবিষ্যৎটা মানে কতটা, মেয়েদের লাইফটা কতটা প্যাথেটিক, মানে একটা নিজের বাবা মাকে ছেড়ে সব কিছু ছেড়ে আরও একটা আরেকজনের বাড়ি গিয়ে থাকা, সারাটা জীবন সেখানে থেকে যাওয়া, আর পেছনের স্মৃতিগুলো, পেছনের দিনগুলোকে শুধু স্মৃতি হিসেবেই বয়ে নিয়ে যাওয়া। বেশ ভালো লাগছিলো, সব বন্ধুবান্ধবরা এক জায়গায় হয়েছি, গল্প হচ্ছে। বেসিক্যালি কী হয়েছে যে ওর মেকআপের জিনিসগুলো ঢোকেনি, বাকি সব জিনিস ঢুকে গেছে, সেটাই ও বলছে যে মেকআপের জিনিসগুলো ঢোকা ভাই, বাকি সব জিনিস বার করে দিস, করে দে, আমার কোনো অবজেকশান নেই। এটাই হচ্ছে কথা। দেখো সব মোটামুটি পল্লবী চেপে চুপে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে যাবেও। মেকআপ ব্রাশটা কালকে সকালে কিছু মেকআপ করতে হবে, সেহেতু একটু মেকআপ ব্রাশ বার করে রাখলো একটা, সেটা যখন পরের দিন রাত্রিবেলা যখন ও চলে যাবে তখন, মানে হ্যাঁ 13 তারিখ ওর বিয়ে, 14 তারিখ যখন ও চলে যাবে তখন ওর সাইড ব্যাগে দিয়ে দেওয়া হবে, কারণ বউ ভাতের ভাত কাপড়ের সময় ওকে মেকআপ করতে হবে। একটা একটা করে জিনিস বার করছে আর একটা একটা করে ভুলে যাচ্ছে যে এই জিনিসটা ঢোকানো হয়নি, ওই জিনিসটা ঢোকানো হয়নি, অনেক কিছু বাকি। মানে কি করে একটা ব্যাগের মধ্যে বা একটা ট্রলি সুটকেসের মধ্যে কি করে 24 বছরের জীবনটা চলে যেতে পারে, এটা তো সম্ভব নয়। অনেক কিছুই এখনও ওই ব্যাগটার মধ্যে ঢোকানো হয়নি, বললো কী যে হবে, কিছুই তো নিয়ে যেতে পারছি না, এরকম হয় না, কখনোই সম্ভব নয় যে একটা 24 বছরের জীবনটাকে একটা ব্যাগের মধ্যে বন্ধ করে নিয়ে যাওয়াটা কোনো দিনই পসিবল নয়। তাও চেষ্টা করছে যা যা মনে পড়ছে সব ঢুকানোর ব্যাগটার মধ্যে, কিন্তু ব্যাগ তো ফুল প্যাকড, আর হচ্ছেই না কোনো মতে, তার জায়গাও নেই। তা দেখা যাক কতদিন কি গোছানো যায়। এরপর আমরা তাড়াতাড়ি খেয়ে শোয়ার ইচ্ছা আছে, কারণ আবার 4:30টার সময় উঠতে হবে, 4টে নাগাদ উঠতে হবে, উঠে ওকে পুরো আবার রেডি করতে হবে। ওর কি দধি মঙ্গল আছে, সেইখানটার জন্য রেডি করতে হবে। আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি শোয়ার, কিন্তু ব্যাগ গোছানোই এখনও কমপ্লিট হচ্ছে না। আর কি হবে, এই যে কথাটা যার জন্য হাসলো, এইটাই আমি বলছিলাম যে 24 বছরের জীবনটা শিউলি ব্যাগে করে নিয়ে যাচ্ছিস বল। বলছে হ্যাঁ 24 বছরের জীবনে যা যা ঘটিয়েছি বা যা যা জিনিসপত্র আছে সব ওই ব্যাগটার মধ্যে নিয়ে যাচ্ছি। তা দেখা হচ্ছে পরের দিন সকালে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওর প্রতিটা মুহূর্তের ভিডিও আমি চেষ্টা করব আপলোড করার। পরের দিনে ওর গায়ে হলুদ, বিয়ে সব কিছুর ভিডিও আমি আপলোড করব নেক্সট ব্লগে, অবশ্যই তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণের জন্য টাটা। নতুন করে আবার বিয়ের সময় বেজেছে।